পঞ্চমপতি। কেউ প্রেম করছেন, প্রেমের যে তাড়না তার মধ্যে অতি পরিমাণ চলে এলো, আরো চাই আরো চাই, আরো কাছে এসো। এই কাছে আস্তে আস্তে রাহু আছে, শুক্র স্নিগ্ধতা দিয়ে শুরু করছে, রাহু তার তীব্রতাটা নিয়ে আসবে। নেশা সে করতো মানে কোন পিরিয়ডটাতে? এই যে 17, 18, 19 তারিখটাকে বলছো? 17, 18, 19 তারিখে প্রকটভাবে প্রকাশ পাবে, কথাটা খুব বোঝো। কিন্তু 4টে গ্রহ তো কমপ্লিটলি থেকে যাচ্ছে। হ্যাঁ, মানে তাহলে আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হর শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোড খুব ভাইটাল। ফেব্রুয়ারি মাসের 17, 18, 19 তারিখ, এই 3টে দিন জীবনে ভয়ানক রকমভাবে মোড় পরিবর্তন হতে চলেছে আপনাদের। যে বয়সেই দাঁড়িয়ে থাকুন না কেন, এই 3টে দিন আপনাদেরকে কিন্তু অনেক কিছু দিতে পারে, আবার অনেক কিছু কেড়ে নিতেও পারে। যে ছাপটা রেখে যাবে সেই ছাপটা বাকি জীবন, শেষ জীবন পর্যন্ত তার প্রভাব ভালো খারাপ ইত্যাদি ইত্যাদি আপনি পাবেন। আপনার জন্মছকে কি থাকলে ভালো দিকে যাবে আর কি থাকলে খারাপ দিকে যাবে, সেই জায়গাটা আপনাদেরকে আগাম জানানো, আগাম সচেতন করা। যাদের মনে হবে যে না আমরা ভয় দেখাচ্ছি, এক বিন্দু ভয় দেখাচ্ছি না, আপনার পরিচিত কোনো জ্যোতিষী থাকলে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে ফেব্রুয়ারি মাসের 17, 18, 19 তারিখ এই 3টে দিন ভাইটাল কিনা। গোবিন্দদা, মকরের নিরিখে দ্বিতীয় ঘরে, মকরের মাসিক রাশিফল দিয়ে দিয়েছি, শুধু দ্বিতীয় ঘরে এই যে চমকে 54 চন্দ্র কি কি এফেক্ট করছে, কেননা আপনাদের সপ্তমপতি হচ্ছেন এনাদের চন্দ্র। তো অনেকে বলবে যে না আমার তো এখনো বিবাহ হয়নি, তাহলে আমার তো সপ্তম ঘরটা অ্যাক্টিভ হয়নি এখনো পর্যন্ত, আমি ব্যবসা করি না, আমার অ্যাক্টিভ হয়নি, আমি অন্য কর্ম করি, বা আমার এখনো কর্ম থেকে ভাই আমি দূরে আছি, চাকরি বাকরি আমার এর আগে চলে গেছিল। তো তাহলে চন্দ্র খায় না মাথায় দিচ্ছে, চন্দ্র কি করছে না করছে, আমি কেন এপিসোড দেখব? এর যুক্তি তুমি কি খণ্ডন করবে? একটা কথা হচ্ছে, মানব জীবনে চন্দ্র হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কথাটা বুঝবে কি কি করে না, একটা মানুষের মন মানসিকতা নির্ভর করে চন্দ্রের অবস্থান বা স্থিতির উপর। তুমি কিছু করছো না, তার মানে কি তুমি একদম মনবিহীন লোক নয় তো? না, থটলেস তো হতেই পারে না মানুষ, কিছু ভাবনা তো থাকতে পারে। ঠিক, এবারে তুমি যে বয়সের হও সেই বয়সের উপর একটা ভাবনা বোধ থাকে। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে, চন্দ্রের একটা গুরুত্ব অবশ্যই এখানে অনুভূত হচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে এই যে 54 শব্দটা ব্যবহার করা হচ্ছে কেন জানো? এখানে 5টি গ্রহ এই 54 ঘন্টা জুড়ে সেকেন্ড হাউসে সঞ্চয় ঘরে অবস্থান করে আছেন। আচ্ছা, তারা আবার বিভিন্ন নক্ষত্রে আছেন, একটা রাশিতে আছেন সঙ্গবদ্ধ অবস্থায়, অবশ্যই ঠিক কথা, কিন্তু 3খানা নক্ষত্র পেয়েছেন। রবি যেরকম বসে আছেন ধনিষ্ঠাতে, আচ্ছা, পূর্ব ভাদ্রপদে বুধ থাকবেন, আর শতভিসাতে শুক্র রাহু থাকবেন। তাইলে এই মনটা যখন যাবে এক একটি ক্রস করতে করতে, তখন এক একটি গ্রহের সান্নিধ্য পাচ্ছেন, সেই জায়গায় তার সাথে পাঞ্চ হয়ে মনের যে একটা বিকিরণ বা ভাব বা ভাবনা, সেটা কি অবস্থায় যাচ্ছে সেটা ভাবা উচিত। মনে করো, তোমাকে একটা উদাহরণ দিয়ে দিলে বুঝতে পারবে। বেশ তুমি বেশ সুন্দর আছো, হঠাৎ কোনো একটা ভাবনা, সুন্দর ভাবনা ভাবতে চলেছিলে নাকি, হঠাৎ শতভিসা নক্ষত্রে এই চন্দ্র প্রবেশ করে গেল। শতভিসা নক্ষত্র, শতভিসাতে কে কে বসে আছে? রাহু আর শুক্র বসে আছে। রাহু শুক্রে কি যোগ হয়? অতিলিপ্সা যোগ।
তৈরি হয়ে বসে আছে, ভালো কথা। এবার তোমার মন সেখানে প্রবেশ করে গেল, আমি না চাইলেও চন্দ্র আমাকে নিয়ে পৌঁছে গেল অতিলিপ্সা যোগের জায়গায়। তোমার মনের মধ্যে যে ভাবনাটা, যে চাহিদাটা তীব্র হতে শুরু করলো, কিছু নয় কিছু মানুষের চাহিদা কিন্তু একটা থাকে। মানে ওই ফেজে যে ভাবনা আমার চলছিল যে আমি একটা মিষ্টি খাবো, হ্যাঁ, দেখা গেল চন্দ্র ওই সময় প্রভাব শুরু করলো, তাহলে মিষ্টি একটার জায়গায় 10খানাও হতে পারে। হ্যাঁ, এটাই হবে। এবং আচ্ছা। আমি একটা উদাহরণ, আপনি একটা মনে মনে ভাবছেন যে একটু আর্থিক উন্নতি করার দরকার আছে, কোনো পথ খুঁজে পাচ্ছি না, আচ্ছা আচ্ছা করবো কিভাবে, খুঁজছি। এই করতে করতে দেখা গেল, কেন আমি তোমাকে আর্থিক বা কর্ম জায়গাটা বলছি সেটা বোঝাচ্ছি। দশমের অধিপতিকে শুক্র, হ্যাঁ, পঞ্চমের অধিপতি, তাইলে তিনি প্রতিষ্ঠা বা একটা উপার্জন বা কর্মপ্রাপ্তি এইসব নিয়ে ভাবছেন তো, হ্যাঁ, সেই জায়গায় এমন একটা অতিলিপ্সা যোগ তার মধ্যে আসবে, দেখা যাবে এই সময়কালের মধ্যে তিনি হয়তো 10খানা ফর্ম পূরণ করে ফেললেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। বা কর্মক্ষেত্রে যারা আছেন তারা আরও একটু চাই, একটা ওভার ডিউটি, তার চেয়ে বেশি ডিউটি করার চেষ্টা করলেন। হ্যাঁ, যারা এই যে শুক্র প্রেমের কারক গ্রহ, পঞ্চমপতি, কেউ প্রেম করছেন, প্রেমের যে তাড়না তার মধ্যে অতি পরিমাণ চলে এলো, আরো চাই, আরো কাছে এসো। এই কাছে আস্তে আস্তে রাহু আছে, শুক্র স্নিগ্ধতা দিয়ে শুরু করছে, রাহু তার তীব্রতাটা নিয়ে আসবে, কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা। কারণ একই নক্ষত্রে রাহু শুক্রর সাথে সাথে চন্দ্র প্রবেশ করে গেছে, কথাটা বুঝবে। একটা গ্রহণযোগ তৈরি হয়ে গেল, হঠাৎ এই লিপ্সা থেকে অতিলিপ্সা থেকে গ্রহণ, দেখা গেল এই অতিলিপ্সা অতি চাহিদা করতে গিয়ে উনার পার্টনার না ব্রেকআপ, তুমি অনেকটা এগিয়ে এসছো, হতে পারে। আবার এই অতিলিপ্সার কারণে চূড়ান্ত পর্যায়ে এমন চলে গেল, সেখান থেকে একটা আইনি জটিলতায় পৌঁছে যেতে পারে তো। একটা কথা বলতে দেবে? হ্যাঁ, বলো। গোবিন্দদা যে কথাগুলো বলছে আপনাদের জীবনে হুবহু এইভাবে অনেকের জীবনে ধরা পড়বে না। কিভাবে ধরা পড়বে সেই জায়গাটা একটু আমি রাখতে চাইছি, বোঝাও ভাই। আমি রাখতে চাইছি এই জায়গাটাতে এইরকম ভাবে। আপনারা বুঝতে পারছেন যে মনের ভেতর কি কি রং মিশ্রিত হচ্ছে, কি কি রং জড়ো হচ্ছে, হ্যাঁ, সেটাও ঠিক টের পাচ্ছেন কিন্তু আপনারা। এইবার ঘটনা হচ্ছে এখানে কিন্তু আপনাদের জন্মছকে রাহু কোথায় বসে আছে সেটা অতখানি ম্যাটার করবে না। অনেকে ভাববে যে না, রাহু আমার তো ওইখানে বসে আছে, ও তো অসাধারণ জায়গা, আমার ক্ষেত্রে রাহু এতটা কেন অতিলিপ্সা বা গ্রহণ ইত্যাদি ইত্যাদি। না 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 বস, আপনার শনি কোথায় বসে আছে, অর্থাৎ আপনার লগ্নাধিপতি শনি কোথায় বসে আছে, সেখান থেকে কিন্তু পুরো খেলাটা কন্ট্রোল হচ্ছে। আমরা তার একটা ছোঁয়া রেখে যাব, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটু বলছি, হ্যাঁ, আমি আরেকটু বলবো। এবারে বলবে আমার তো সেকেন্ড হাউসে ধন সঞ্চয়ের জায়গায় শনি বসে আছে। না না না, কি সঞ্চয়ের জায়গায় এই তো পঞ্চগ্রহটা ঘটছে, তাইলে এখানে কেন এইগুলো ঘটবে? আরে না রে ভাই, জিনিসটা বোঝো। ঘটনাটা হচ্ছে অনেকগুলো যোগ তৈরি হচ্ছে। এই শুধু যে পঞ্চগ্রহ, এটা তো একটা যাত্রার টিম, 5 জন মিলে একটা যাত্রা করছে। তার মধ্যে নায়ক নায়িকার একটা জুটি, মিষ্টি মিষ্টি সংলাপ, একে অপরের প্রতি আদর ভালোবাসা, আদান প্রদান, একে অপরের অসুবিধা সুবিধায় জড়িয়ে থাকা। ঠিক ভিলেনের সাথে নায়িকার সম্পর্কটা কি উল্টো হয়ে যাচ্ছে, সে তাকে ভোগ করতে চাইবে, দেবে না, ইত্যাদি ইত্যাদি হয়ে গেল। তাহলে সে কোনো রকম ছাড়িয়ে টাড়িয়ে চলে গেল। নায়কের সাথে ভিলেনের সম্পর্ক কি, সে তখন নায়ক পৌঁছে গিয়ে ভিলেনের নাকে দুটো ঘুষি মারলো, হলো তো। এইরকম তো চরিত্রগুলো একটা একটা করে পাঠ করে নাও, হয়ে যাবে। সেরকম এইখানে যে 5টা গ্রহ পৌঁছাচ্ছে, রাহু আর রবিতে মিলে একটা গ্রহণযোগ তৈরি হচ্ছে। হ্যাঁ, রবি আপনাদের অষ্টমপতি, হ্যাঁ, তো গ্রহণযোগ তৈরি করছে। আচ্ছা, দ্বিতীয়ত দেখো, রাহু বুধে একটা জড়ত্ব যোগ তৈরি হচ্ছে, ষষ্ঠ নবমপতি, ষষ্ঠ এবং নবম। তাহলে ওই দুটো ঘর আমি পরে আসছি। রাহু শুক্রে
একটা অতিলিপ্সা ভাব, যোগ বলবো না, ভাব তৈরি হচ্ছে। বুধ শুক্রে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, রাহু বুধে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, চন্দ্র পৌঁছে গেছে ওখানে, চন্দ্র পৌঁছে যাওয়ার সুবাদে আবার একটা গ্রহণ যোগ রাহুর সাথে তৈরি হয়ে যাচ্ছে, আবার রবির সাথে অমাবস্যা যোগ তৈরি হচ্ছে। এতগুলো যোগ, এই যোগগুলো আপনার কুণ্ডলীর কোথাও নয় কোথাও আছে কিন্তু। কেননা এ একদম মানে গড়ে রেশন দোকানে যেরকম দেয় আর কি, সেই রকম পুরো এতগুলো যোগ দিয়ে দিয়েছে, কারোর না কারোর মানে একাধিক হয়তো খুঁজে পাওয়া যাবে। এবারে প্রশ্ন হচ্ছে আপনার কোন ঘরে যোগটি হয়েছে, মজার খেলাটা ওখানটায়। হ্যাঁ, মানে কারোর দেখা যাবে কর্মের ঘরে আছে, কারো দশম জায়গা, দশমে আছে, লগ্ন কারো সাপেক্ষে। পঞ্চমে, চতুর্থে, যে কোনো জায়গায় থাকতে পারে। ঠিক। এবারে প্রশ্ন হচ্ছে তাহলে এই যোগটা নিয়ে আলোচনা করছেন কেন, আমার তো কর্মের জায়গায় আছে না। এখানে সবগুলো সুইচ এসে গেল, ঠিক টাইমে বোতামটা টিপে দেবে, কে টিপে দেবে? উপরওয়ালা টিপছে, তার মানে পৌঁছে দিয়েছে। এবারে যে ঘরে যেই যোগটি আছে সেই যোগটি অ্যাক্টিভ হয়ে গেল, লাইটটা জ্বলে উঠল। আচ্ছা চলো, এইবার ওনাদেরকে আমাকে ফল বলতে হবে। হ্যাঁ বলো। ধরো কারোর দশম ঘরে, হ্যাঁ। মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে, তার দশম ঘরে ধরো বুধ আর শুক্র বসে আছে। হ্যাঁ হ্যাঁ এবার এখন দ্বিতীয়তে তাহলে তোমার ওই সুইচটা চাপা হয়েছে। হ্যাঁ, তিনি এই ফেব্রুয়ারিতে কি ফল পাচ্ছেন? ভালো ফল পাবেন। হঠাৎ দেখবেন কোনো একটা ইনক্রিজমেন্ট কর্মস্থলে হয়ে গেছে, কোনো একটা ডেভেলপমেন্ট হয়ে গেছে, কোনো একটা স্যালারি বৃদ্ধির খবর আসবে, বা দীর্ঘদিন প্রমোশন চাইছিলেন পাচ্ছিলেন না, সেই প্রমোশন এই সময়কালের মধ্যে তিনি পেয়ে যাবার একটা যোগ তৈরি হয়ে যাবে। আচ্ছা, এইবার ওই জাতক বা জাতিকা, তিনি ধরো কোনো এখনো পর্যন্ত চাকরি পাননি। হ্যাঁ, হতেই পারে। হ্যাঁ, তিনি এখনো চাকরি পাননি, তাহলে তিনি কি পাবেন? তিনি ওখানে কমেন্ট বক্সে লিখবেন যে কই আমার তো কিছু হলো না বস, আপনি কর্ম করেননি তাই ফল জোটেনি। এবার আমি চলে যাচ্ছি যে তিনি ব্যবসাদার একজন, হ্যাঁ তার ওই দশম ঘরে হ্যাঁ ব্যবসাদার তিনি, হ্যাঁ অবশ্যই। অথচ তার দশম ঘরে বুধ শুক্র বসে আছে হ্যাঁ জন্মছকে, হ্যাঁ, তাহলে তিনি এখন কি পাবেন? খুব ভালো ফল পাবেন। বুধ শুক্রে লক্ষ্মীনারায়ণ যোগ, দারুণ ব্যবসা চলবে। এবারে প্রশ্ন হচ্ছে সপ্তমাধিপতি কোন জায়গায় না দ্বিতীয় চলে গেছে। সপ্তমাধিপতি দ্বিতীয় গেছে, আমাকে প্রথমে ভাবতে হবে। সপ্তমাধিপতি দ্বিতীয় চলে গেছে, যোগটা কিন্তু তুমি বলছো লক্ষ্মীনারায়ণ যোগের কথা। এই সময়কালের মধ্যে লক্ষ্মীনারায়ণ যোগ ভালো ফল দেবে, ব্যবসার প্রতি একটা মন জাগবে যদি ভালো যোগটা থাকে। তুমি আবার এখানে বলবে যে রাহু তো বসে আছেন, তাইলে ফল পাল্টাবে ভাই। তুমি যে যোগের কথা বলছো, সুমধুর ব্যবসা চলবে, ব্যবসার মতি বাড়বে, এবং ব্যবসায়িক কর্ম প্রসার প্রচার লাভ করার যোগ, যেহেতু লক্ষ্মীনারায়ণ যোগ হচ্ছে। ঠিক। হ্যাঁ, এবং শুক্র এটা, তাইলে এই জায়গায় শুক্রের তো নিজের ঘর, বুঝতে পেরেছো? তাহলে ভালো যোগ আসছে, ভালো যোগ আসছে। দেখো, ভুল ব্যাখ্যায় গেলে হবে না, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যেরকম লক্ষ্মীনারায়ণ যোগ যদি ওনার থেকে থাকে অ্যাক্টিভ, যদি দেখা যায় এই জায়গায় আবার অন্য কোনো যোগ হয়ে যায়, তাইলে কিন্তু এই গল্প না। আমরা বুধ শুক্র নিয়ে কথা বলছিলাম, একটা প্রেডিকশন আপনাদের কাছে আমরা রাখলাম, ঠিক আছে। এবার বাকি আপনার জন্মছকে কোথায় কোথায় কে বসে আছে ওটা নিয়ে এইবারে মানে না গোবিন্দবাবুর শরণাপন্ন হওয়া ছাড়া বা কোনো জ্যোতিষীর শরণাপন্ন হওয়া ছাড়া আপনি নিজে যে পুরোটা উদ্ধার করে ফেলতে পারবেন, বা আমরা আজকের এই এপিসোড থেকে আপনাদেরকে যে পুরোটা ডিকোড করে দিতে পারবো, ওটি সম্ভব হচ্ছে না। কেননা এই যেমন ধরো বুধ শুক্র নিয়ে শুধু আমি গোবিন্দদাকে জিজ্ঞেস করলাম, কিন্তু চন্দ্র দেখা যাবে সে আপনার জন্মছকে অষ্টমে রাহুর সাথে হয়তো তখন সেখানে মানে জন্মছকে বসে আছে। তাহলে এই যে লক্ষ্মীনারায়ণ যোগ, আর ওদিকে রাহু আবার ওদিকে আবার দ্বিতীয় বসে সুইচটা চিপেছে, ঠিক আছে, তাহলে দুটো মিক্সার করে যে খাদ্যটি তৈরি হবে, রসায়নটি, সেটি খাওয়ার পর বেঁচে থাকবেন, নাকি হজম হয়ে যাবে, নাকি আপনাকে হজম করে ফেলবে, এ অনেক জটিল ইকুয়েশন। এইবারে আমি তবু আরেকটা জায়গায় একটু হালকা পাতলা করে ওপর যাই, এতটা ডিপে যাব না, কেননা মিলবে না, ঠিক আছে, ওনাদের সাথে মিলবে না, এই জায়গাটা ক্লিয়ার। ওপর একটু যাই, যে জায়গাগুলোকে ধরো তুমি একটা আভাস দিয়ে দাও যেটা ওনাদের জীবনে ঘটবে। ও কোথায় কে গ্রহ বসে আছে জানার আমাদের আর দরকার নেই, ওনারা চাইলে যোগাযোগ করবেন। ধরো কারো শনি মহারাজ তার বসে আছে তার জন্মছকে দ্বাদশে, তাহলে সেই জাতক জাতিকা এই যে পুরো খিচুড়িটা তৈরি হয়েছে 8 প্রকারের খিচুড়ি ব্যঞ্জন দিয়ে, এই যোগ থেকে তিনি কি রকম প্রভাব পাবেন, বা তিনি কোন দৃষ্টিভঙ্গিতে এই সিচুয়েশনটাকে দেখছেন? খুব মাথায় রাখবে, দ্বাদশে বসা মানে দ্বিতীয় তার হচ্ছে তৃতীয় দৃষ্টি পড়ছে। একদম তাই। নিজের ঘরকে নিজে দেখছেন। হ্যাঁ,
এইখানে কিন্তু যদি এই গ্রহগুলির কারণে কেউ খারাপ পথ অবলম্বন করে, হ্যাঁ, ভালো পথ করলে কিছু বলবেন না, খারাপ পথ অবলম্বন করে, তিনি কিন্তু এমন চরম শিক্ষাটা দিয়ে যাবেন যেটা কিন্তু তার সারা জীবনে মনে রাখার মতো ঘটনা হয়ে থাকবে। আচ্ছা, খারাপ পথ বলতে সেই জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে তোমাকে। শোনো, শনির কাছে খারাপ পথ কেউ একটা দেখা গেল অতিরিক্ত নেশা ভাঙের জায়গায় চলে গেল, নেশা সে করতো মানে কোন পিরিয়ডটাতে? এই যে 17, 18, 19 তারিখটাকে বলছো? 17, 18, 19 তারিখে প্রকটভাবে প্রকাশ পাবে, কথাটা খুব বোঝো। কিন্তু 4টে গ্রহ তো কমপ্লিটলি থেকে যাচ্ছে। হ্যাঁ, মানে তাহলে ওটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ উনি মানসিকভাবে ওই জায়গাগুলো জড়িয়ে পড়ার সম্ভাবনাটা প্রকট দেখা দেবে মানসিকভাবে, বা একটা উদ্গ্রীব ভাব আসবে ওনার মধ্যে। আমার প্রশ্নটা বোঝো। হ্যাঁ, এই যে 4-5টা গ্রহ, এরা কবে যাচ্ছে? এরা কি ফেব্রুয়ারির 1 তারিখেই চলে যাচ্ছে? চলে যাচ্ছে সবাই। ফেব্রুয়ারির 1 তারিখ বুধ যাচ্ছে, 5 তারিখ শুক্র যাচ্ছে। আচ্ছা, তার মানে তাহলে ফেব্রুয়ারির 1 তারিখ থেকেই হিসাব শুরু, মানে শনি মহারাজ চশমা খুলে দেখতে শুরু করেছে। একদম। এবারে চন্দ্র যাচ্ছে, যেটা 17 তারিখ এন্ট্রি নিচ্ছে, 18 তারিখ থাকছে, 19 তারিখ বিকেল 3:55 সে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, মানে আগে ওই যে বাংলা সিনেমায় একটা খুব মজাদার ডায়লগ ছিল যে শয়তান তুই দেহ পাবি মন পাবি না। হ্যাঁ। তো প্রথম দেহ চলে গেছে, এরপরে মন যাচ্ছে পরে পরে, আত্মা যাচ্ছে পরে পরে, তাই তো? 13 তারিখে রবি যাচ্ছে। তার মানে পুরো ফেব্রুয়ারি মাস মকর লগ্নের যারা জাতক জাতিকা, বাকিদের ক্ষেত্রে কি হবে জানি না, কেননা আপনার শনি মহারাজ যদি দ্বাদশে বসে থাকে আর ওটা কুম্ভের ঘরে হচ্ছে, দ্বিতীয় ঘর, তো শনির ঘর, চামড়া গুটিয়ে নেবে, এইরকম একটা কথা বলা যেতে পারে। এক কথায় বলছি, শোনো, ষষ্ঠ নবমপতি বুধ চলে যাচ্ছে, প্রথম ঢুকে গেল, ঢুকে গিয়ে কি করলো, প্রথম 4-5 দিন জড়ত্ব যোগ হয়ে গেল, শুধু কম্বিনেশনটা জড়ত্ব যোগ, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এইটা টাইম ফ্রেম ভাঙতে ভাঙতে বলো না। হ্যাঁ, এবারে 5 তারিখের দিকে যখন শুক্র গেল, সেটা একটু নরম হলো। কেন নরম হলো না, বুধ শুক্রে একটা লক্ষ্মীনারায়ণ যোগ হলো, এদিকে বুধ আর রাহুতে জড়ত্ব যোগ হলো, তাহলে জড়ত্বের সাথে একটা লক্ষ্মীনারায়ণ যোগ 5 হলো, কিছুটা নরম কিছুটা গরম হলো। এরপর রবি ঢুকে গেল 13 তারিখ। তখন কি হলো, যে রবি কোথাকার অষ্টমপতি দ্বিতীয় চলে গেল, রাহুর সাথে যুক্ত হয়ে গেল, এবারে সেই জায়গায় গ্রহণ যোগ তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবারে 13 তারিখ থেকে আবার একটা যোগ 5 হয়ে গেল, যোগ হয়ে গেল। গ্রহণযোগ কি দেবে? একটা গ্রহণযোগ এবারে দেখা যাচ্ছে যে কোনো কর্মক্ষেত্র, দূরবর্তী জায়গায় যোগাযোগ, পিতৃসূত্রে কোনো প্রাপ্তি, কোনো কিছু পাওনা, এগুলোকে আটকাতে শুরু করবে। আচ্ছা, বেশ, চলো নেক্সট। এরপরে চন্দ্র ঢুকলো 17 তারিখ। এবারে চন্দ্র ঢুকে গেলে আরেকটা গ্রহণযোগ তৈরি হয়ে গেল, সাথে সাথে বুধাদিত্য যোগ একটা অ্যাক্টিভ হয়ে গেছে 13 তারিখ থেকে। চন্দ্র ঢুকে যেটা গ্রহণযোগ করছে তার ফলটা বলো। আমি মানসিকভাবে একটা থ্রব ভাব এনে দেবে, শারীরিক অনেকটা, যে কি বলবো বলো তো, এটাকে উত্তেজনা, সেটা বৃদ্ধি করবে বিভিন্ন দিক থেকে। আচ্ছা, মানসিক চঞ্চলতা আসবে। এবারে ব্যবসা এবং বিবাহের জায়গায়, হ্যাঁ, এবারে সেখানে অতিলিপ্সা ভাব তৈরি হয়ে যাবে একটা, তারপরেই আরো চাই, আরো লাভ চাই। হ্যাঁ, মানে যখন ভেতর থেকে আটকে গেছে মন, হ্যাঁ, তারপরে এবার শরীর বলছে না, এবার আমি একটু মাঠে নামি। একদম। তোমার 5 তারিখ থেকে যখন ঢুকে যাচ্ছে শুক্র, অতিলিপ্সা ভাবটা চলে আসছে, চন্দ্র যখন ঢুকে যাচ্ছে সেটাকে বাড়িয়ে দিচ্ছে আরো। ওটা কত তারিখ বললে? 17-র পর থেকে, 17, 18, 19। এবারে এইখানে কি হবে, ওই অতি লাভের জন্য তাঁতি নষ্টের সম্ভাবনা প্রবল। আচ্ছা, 19-এর পর থেকে, তারপর 19-এর পর থেকে চন্দ্র বেরিয়ে যাচ্ছে, বাকিরা ওখানে আছে। আচ্ছা, বুধ পরে পরে বেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে খালি বেরিয়ে গেল। কিন্তু 24 তারিখ ঠিক 25 তারিখে ধরুন মঙ্গল ঢুকে গেল। মঙ্গল ঢুকে গিয়ে দেখা গেল ওই জায়গায় শুক্র মঙ্গল একটা খারাপ যোগ, আর রাহু মঙ্গল অঙ্গারক যোগ তৈরি হয়ে গেল। এই যে কর্মটা করে গেলেন না, ঠিক ফলটা 2-3 দিন পর, মানে 17, 18, 19 আর 25-এর ফারাক কত, তিনি ফলটা পেতে শুরু করবেন। মানে 25 তারিখ ফল পেতে শুরু করে দেবে। খারাপ ভালো যাই করেছেন তার ফল অঙ্গারক যোগ। এবারে যা খারাপ হয়েছে, মূলত খারাপের জায়গাটা, খারাপটার ফল না করাই উচিত ছিল, অনুধাবন করবেন। ওই 4 দিন আগে যেটা করেছিলাম না, ওটা ঠিক হয়নি, অর্থাৎ তিনি যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন সেটা প্রকটভাবে সামনে চলে আসবে। আচ্ছা, আমি ক্লোজিং দিচ্ছি পুরো, এরপর ঘাঁটলে সবাই জড়িয়ে যাবে। আপনার এখানে রবি গেছে অষ্টমের জায়গা থেকে, বুধ গেছে ষষ্ঠ নবম থেকে, ষষ্ঠ নবম রোগরি পুরিনের জায়গা, নবম ভাগ্যের জায়গা। এত বলবে না, 5 থেকে 10।
না না না, ভেঙে দিচ্ছি। হ্যাঁ, মানে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম যেন মিছিল দিয়ে ঘরগুলোর যে অধিপতি গ্রহ ঢুকে গেছে। পঞ্চম প্রেমের জায়গা, শুক্র গেছে। ষষ্ঠ হচ্ছে রিপুঋণ রোগ শত্রুতা, বুধ চলে গেছে। সপ্তমপতি চন্দ্র চলে গেছে। অষ্টমপতি যেটা ধ্বংস ক্ষতি মারক ইত্যাদি বলা হয়, রবি চলে গেছে। নবম হচ্ছে ভাগ্য সার্বিক ক্ষেত্র, সে চলে গেছে। দশম হচ্ছে কর্ম পিতৃসূত্রে প্রাপ্ত ধন সম্পদ ইত্যাদি, সে চলে গেছে। তাইলে একদম পঞ্চম থেকে মিছিল করে দশম পর্যন্ত একটা যেন মিছিল যাচ্ছে। হ্যাঁ, এই যে কারকতাগুলো, আচ্ছা জ্যোতিষী নিজে বলবে বলে আমাকে আটকে দিল। এই যে কারকতাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু অনেক ধরনের ফল পরিবর্তন হবে, সুফল বা কুফলের দিকে যাবে। কিভাবে? আপনার জন্মছকে যেমন যেমন করে গ্রহগুলি অবস্থান করে আছে, সেই নিরিখে, প্লাস আপনার দশা অন্তর্দশা কি চলছে না চলছে সেই জায়গাটা। আর মিষ্টি মিষ্টি করে বলছি এই কারণেই, যাতে না আপনারা আমাকে ব্লেম দিতে পারেন যে আমি ভয় দেখাচ্ছিলাম। আমি বলবো তো আমার তো মুখ হাসি হাসি ছিল, তো আমি কোথায় হেসে হেসে ভয় দেখাচ্ছিলাম? না না, লক্ষ্মীনারায়ণ যে যোগ আছে, যেমন বুধাদিত্য যোগ নিয়ে আছে। এসেছেন জন্মছকে, তার জীবন তেমনই হবে। এবার কি হবে? জন্মছকটি পাঠাবেন, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, জন্মবার লিখে পাঠাবেন হোয়াটসঅ্যাপে, বাকি অনলাইনে পেমেন্ট করবেন। গোবিন্দবাবু আপনাকে বুঝিয়ে দেবে ওই কাজটি। আমি আর একটা অনুরোধ করব, হ্যাঁ। 17, 18, 19 মানে ফেব্রুয়ারি মাসটা পেরিয়ে যাওয়ার পর কাইন্ডলি একটু কমেন্ট করবেন আপনার জীবনে কি ঘটেছে। সেটা লিখতেই পারবেন তখন। না, এটা আমাদের অভিজ্ঞতা সঞ্চয়। না না, আমাদের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আমাদের উনি অভিজ্ঞতা লিখতে পারবেন তখন। আমি ক্লোজ করব, সময় নেই। তখনই উনি লিখতে পারবেন যদি উনি এইরকম একটা অন্তত এক দিস্তা খাতা কিনে প্রতিদিন মাথার ভেতর কি কি থট প্রসেস আসছে এক লাইন করে যদি লিখতে থাকেন। ফাটাফাটি সময়। বলি না যে বুদ্ধি নয় বোধের পথে। 2026 বুদ্ধি নয় বোধের পথে, সিদ্ধির পথে। মা নর্মদা সিদ্ধি প্রদায়িনী, আবার ওই সিদ্ধি মুখ্যের পথে যাবে, কেননা উনি আবার মুখ্য প্রদায়িনী। তবভূমি নর্মদা শুনতে থাকুন পুরো ফেব্রুয়ারি মাস। যাদের মনে হচ্ছে যা জ্যোতিষীর পরামর্শ দরকার নেই, খুব ভালো কথা, বাড়িতে চুপচাপ বসে থাকুন, তপভূমি নর্মদা শুনতে থাকুন। কাজে কর্মে বেরোতে গেলে তপভূমি নর্মদা শুনতে শুনতে থাকুন। ভেতর আপনার কিন্তু ঠিক রাখবে, এটুকু অন্তত আশা করা যায়। চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হার।